আপনি কি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় ছিল যেখানে লম্বা জামা, মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই রাজাকার বা জঙ্গি বলে সম্বোধন করা হতো। দর্শক, আজকের প্রতিবেদনে আপনি জানতে পারবেন লম্বা জামা আর মাথায় টুপি ও মুখে দাড়ি দেখলেই হুজুরদেরকে কেন জঙ্গি বলা হতো। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীদের একটি পরিচিত চিত্র ছিল মাথায় টুপি ও মুখে দাড়ি রাখা। ফলে অনেক সময় সাধারণ মানুষ শুধু এই বাহ্যিক চিহ্ন দেখেই কাউকে রাজাকার বা পাকিস্তানি সমর্থক বলে আখ্যায়িত করত। তখনকার সময়ে সামাজিক ও রাজনৈতিক বিভাজনের কারণে খুবই সাধারণ একটি বিশ্বাস গড়ে উঠেছিল, যেখানে শুধু টুপি ও দাড়ি দেখলেই কেউ রাজাকার বা শত্রু হতেই পারে। প্রতিটি দেশের বা জাতির ইউনিফর্ম হচ্ছে তাদের আবেগের জায়গা। সেখানে কেউ আঘাত করলে উচ্চ আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু হুজুরদের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম। আসল সত্য হলো, টুপি আর দাড়ি রাখা ছিল অনেক মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ, যার সঙ্গে রাজাকার হওয়ার কোনো সম্পর্ক নেই। বিশেষ কিছু গোষ্ঠী ও সংগঠন ধর্মীয় পোশাক আশাক পরিধান করত, যারা কখনো ভিন্ন মতাদর্শ ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। ফলস্বরূপ সাধারণ মানুষ পুরো ধর্মীয় গোষ্ঠী বা হুজুরদেরকে এই তকমা লাগিয়ে সমাজের সামনে উপস্থাপন করত। ভাবখানা এমন যে মাথায় টুপি আর মুখে দাড়ি থাকলেই তারা জঙ্গি। এমনকি কিছু নাস্তিক হুজুরদেরকে কেবল জঙ্গি বলেই আখ্যায়িত করত। বিভিন্ন নাটক সিনেমায় হুজুরদেরকে জঙ্গি তকমা লাগিয়ে উপস্থাপন করতেও দেখা গিয়েছে। কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে, দেশের মানুষ বুঝতে শিখেছে সত্যিকারের জঙ্গি হুজুররা নয়। যারা বিভিন্ন স্থানে হুজুরদেরকে জঙ্গি তকমা লাগানোর প্রচেষ্টা করেছে তারাই হচ্ছে আসল জঙ্গি। বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছে এবং সর্বস্তরের মানুষ কথা বলতে বাধ্য হয়েছে, হুজুররা কখনোই জঙ্গি ছিল না। সুতরাং একজন বিচক্ষণ মানুষের কাজ হলো সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করা।